ये ऐसा लड़ाई है, ये इंसाफ के मांग पर जो दोस्ती के दिलों में साहस और दुश्मन के दिलों में डर पैदा कर रहा है। এই রাস্তায় মূল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাকে সামনের সারিতে নিয়ে আসার জন্য লড়াই। মূল এজেন্ডা ভারতবর্ষের বেঁচে থাকার জন্য, হ্যাঁ ভারতবর্ষেরই বেঁচে থাকার জন্য। মূল এজেন্ডা আমাদের রাজ্যের বেঁচে থাকার জন্য। মূল এজেন্ডা এই গোটা দেশের, আমাদের রাজ্যের, আমার আপনার আমাদের বেঁচে থাকার জন্য। বেঁচে থাকা হাত পেতে নয়, বেঁচে থাকা অধিকারে। বেঁচে থাকা শুধু অধিকারে নয়, বেঁচে থাকা আত্মসম্মানের সাথে অধিকার। আর সেই বেঁচে থাকাটাই আজকে সব থেকে বেশি আক্রমণের মুখে। पार्लियामेंट में किसका संसद पद खारिज किया, किसका नहीं, ये एजेंडा दूसरा है। ये एजेंडा दूसरा है कि किस एजेंडे पे उन लोगों का संसद पद खारिज किया। ये एजेंडा भी दूसरा है कि कार पद्धति गणतांत्रिक, कार पद्धति अगणतांत्रिक। কিন্তু স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে খুব বিপদের দিন আজকে আমরা আপনারা ৪৬তম দিনের কথা বলছি, যে স্বাধীন ভারতবর্ষ যা গোটা দুনিয়ার গণতন্ত্রের পীঠস্থান, সেই ভূমিতে দাঁড়িয়ে आज संसद पद खारिज होच्छे। ये आज का दिन नहीं। जिस दिन वो लोग कालमुरी को खून किए थे, जिस दिन वो लोग दाभोलकर को खून किए थे, जिस दिन वो लोग पानसरे और गौरी लंकेश को खून किए थे, उसी दिन इसका सूचना था। इसका सूचना उसी दिन था जब वो लोग अखलाक को पीट कर मारे थे। এটা সেই দিনই শুরু ছিল, যেদিনকে ওরা একটার পর একটা নিউজ চ্যানেল কেড়ে নিচ্ছিল। এটা সেই দিনই শুরু ছিল যখন পশ্চিমবঙ্গের মাটিতে এক অংশের দালাল মিডিয়া, বাইরের পান্ডিত, কিছু মুখে রঞ্জন মাথা মেরুদণ্ড গিরবিতে রাখা হওয়া বুদ্ধিজীবী, কিছু সমাজকর্মী আর কিছু স্টুডেন্টরা মিলে এবং অশান্তির বীজ উঠতে ফুটেছিল, যার ফসলটা খুব ভালোভাবে পেকেছিল, যার নাম ছিল মমতা ব্যানার্জি। আজকে সেই দিনটা শুরুয়াত ওই দিনই ছিল। আর আজকে মোদী মমতার যুগে সব থেকে বেশি আক্রান্ত গরিব মানুষ। একটা সরকারের অভিমুখ হয় कि वो लोग किस और चलना चाह रहे हैं। ये कैसा सरकार है जो देश का संपत्ति बेच रहे हैं, संविधाনের কথাকে আমল না দিয়ে বেকার খাটাচ্ছে, কন্ট্রাকচুয়াল লেবারের নামে শোষণ করছে। ये कौन सी सरकार है जो पूरा भारतवर्ष को सस्ताई लेबर सप्लाई একটা ডিপোতে পরিণত করে দিচ্ছে? ये कौन सा सरकार है जो 8 घंटे का शिफ्ट के बदले 12 घंटे का शिफ्ट करना चाहते हैं? एक কেমন সরকার যে ৮,৫০০ স্কুলের গেটে তালা দিয়ে নতুন করে ২১,০০০ মদের দোকান খুলে দেয়? এটা কোন সরকার? যে সরকারের কাছে শূন্য পদের তালিকা, কর্মরত মানুষের তালিকা আর ভবিষ্যতের প্ল্যানিং জানতে চাইলে মুখে তালা এঁটে থাকে। कि कौन सा सरकार है जिसके चलते আজকে গোটা দুনিয়ার মধ্যে ভারতবর্ষ প্রতিদিন ভুকা পেটে ঘুমাতে যাচ্ছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল পর্যন্ত আমাদের থেকে আগে আছে। ये कौन सा सरकार परिचालना कर रहे हैं? একদিন এই গোটা এলাকা, উত্তর ২৪ পরগনার বেশিরভাগ জেলাটাতে এমন একটা সরকার ছিল যে ভাসমান ভেসে যাওয়া মানুষকে জমি দিয়ে, অধিকার দিয়ে, পায়ের নিচের মাটি শক্ত করে ঠিকু করেছিল। আর আজকে সরকার তার জমি অধিকার কেড়ে দিয়ে আজকে তাদেরকে ফিরে উদ্বাস্তুতে পরিণত করতে চাইছে। ये कौन सा सरकार है कि पेट्रोल पर जीएसटी ना बैठाकर ऑक्सीजन का सिलेंडर में जीएसटी बैठाते हैं? ये कौन सा सरकार
যে ডিজেলের উপরে জিএসটি না বসিয়ে হসপিটালের বেডের উপরে জিএসটি বসাচ্ছে? কোন সরকার যে গ্রামে টাকা দিয়ে গরিব বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়া করে রিসার্চের টাকার উপরে খোপ মারছে? ये कौन सा सरकार है? প্রত্যন্ত গ্রামের পোয়াতি মেয়েগুলোকে দুবেলা একটু ভালো করে খেতে দিয়ে যে আইসিডিএস সেন্টার গুলো দিল্লিতে প্রগতিশীল বামপন্থী মনন মুক্ত চিন্তার যে এমপিরা ছিল তাদের লড়াইয়ে আঙ্গনবাড়ি মিড ডে মিল আইসিডিএস কে ছিনিয়ে নিয়ে এসেছিল, সেই আঙ্গনবাড়িতে সেই আইসিডিএস সেন্টারে আজকে 19,000-এর বেশি পদ ফাঁকা রেখেছে। আর গ্রামে বস্তি শহরের इलाका पिछड़े पड़ा मानुष है, वो आईसीडीएस का सेंटर से माँ का छाती में दूध होने के लिए जो और उसका शरीर में खून होने के लिए जो आयरन का टैबलेट था वो आयरन বইটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তখন বামপন্থীদেরকে লড়াইয়ের সামনে সারিতে নামতে হয়, বামপন্থীদেরকে তখন মাথায় তখন বাঁধकर মিছিল का आगे रहना पड़ता है। বামপন্থীদেরকে তখন জেলের ভেতরে যেতে হতে পারে, খুন হয়ে যেতে পারে, বাড়ি ঘর ছেড়ে দিতে পারে, ক্ষতিপূরণ দিতে হতে পারে, ক্লান্ত হয়ে উদ্বোধন করাতে পারে, একক সংখ্যা গরিষ্ঠতা রহ করে, তবু রাস্তা ছেড়ে যায় না। সেই বামপন্থীরা আজকে রাস্তায় নেমেছে। ये ऐसा लड़ाई है, ये इंसाफ के मांग पर जो दोस्ती के दिलों में साहस और दुश्मन के दिलों में डर पैदा कर रहा है। রাস্তায় জিনিসপত্রের দাম, খেতে খাওয়া মেহনতি মানুষের বেঁচে থাকার শক্তি, लेकिन मीडिया का सवाल पूछिए, চোর কুনাল এই বলেছে, আপনি কি বলেছেন? আমার বাবা তাই করেছে চোর কুনালের কথার উপরে বলতে। ও দিল্লি গেল, আপনি কি বলবেন? আরে আপনি দিল্লি গেলে আমার 100 দিনের টাকা আনলেন নাকি? আমি কি বলতে পারি? কি इसीलिए बोला जाता है कि हर जगह अपना काबिलियत मत दिखाइए, कुत्तों के दौड़ में चीते कभी नहीं दौड़ता। ठीक है, अलग से रास्ता बनाते हैं और अलग रास्ते में चलते हैं और अलग रास्ते में दौड़ता है। তাই আজকে বাঘের বাচ্চারা যে বাঙালির মুখের রক্ত দিয়ে বক্রেশ্বর গড়েছিল, সেই বাঙালির বাচ্চারা, সেই ভারতের বাচ্চারা, সেই পশ্চিমবঙ্গের বাচ্চারা, সেই বামপন্থী প্রগতিশীল খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের ছেলে মেয়েগুলো আজকে রাস্তায় হাঁটছে গোটা পশ্চিমবঙ্গকে, গোটা দেশকে, আসলে আমার দেশের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে বাঁচাতে। তাই এই বাঁচার লড়াইটা একটা বিরাট মাঠের লড়াই। সেই বিরাট মাঠের লড়াইয়ে নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো। আর আসল কথা বলতে বলতে অনেকের প্যান্ট ভিজে যাচ্ছে, অনেকের প্যান্টের পিছনে হলুদ দাগ হয়ে যাচ্ছে। তাই যারা আসল কথা বলতে পারে না তারা দূরে আছে, আর যারা নকল কথা থেকে সামনে আসল কথা যুদ্ধকে নিয়ে যেতে চায় তারা এই বেলঘরিয়া থেকে আরো একবার 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আসবে। এ আমাদের আশা, এ আমাদের প্রত্যাশা, এ আমাদের বিশ্বাস আছে। বিশ্বাস আছে আপনাদের কাজের উপর, বিশ্বাস আছে আপনাদের দায়বদ্ধতার উপর। যখন গোটা করোনার সময় গোটা এলাকা শুনশান, প্রাইভেট চেম্বারে ডাক্তারবাবুরা পর্যন্ত তালা দিয়ে দিয়েছে, আর আচ্ছা আচ্ছা লোকরা যখন বাড়ির ভেতরে দরজা বন্ধ করে আছে, তখন বিশু দাস কিচেনের নামে, শ্রমজীবী ক্যান্টিনের নামে এই ঘরটা থেকে গরিব মানুষের মুখে ভাত তুলে